আচ্ছা, আমরা এখানে যে লিস্টগুলো ছিল এখানে এই বি ট্যাগ আমরা শিখে ফেলেছি, তাই না? ইউ ট্যাগ শিখে ফেলেছি, আই ট্যাগ শিখে ফেলেছি, স্ট্রং, পি ট্যাগ এখানে বাকি আছে একটা, সেটা হচ্ছে কিউ ট্যাগ। কিউ ট্যাগ মেইকে কোটেশন টেক্সট। তাহলে কিউ ট্যাগ দিয়ে কি হবে আমরা একটু চলুন চেক করে দেখে আসি। তো এটা করার জন্য আমরা শুরুতে এখানে একটু সাজিয়ে নিচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে 6 নাম্বার ক্লাস, তাই তো? এখানে আমাদের একটা ডিরেক্টরি লাগবে। প্রথম যে কোনো নামে একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম। এটার ভিতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাইলটা লাগবে সেটা হচ্ছে index.html। এটাকে নিয়ে নিলাম এবং আমাদের থাকতে পারে কিছু ইমেজ, থাকতে পারে অডিও ভিডিও, থাকতে পারে, আপাতত এগুলো রাখলাম ইমেজ। তাহলে আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করছি। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে আমাদের নোটপ্যাড। ঠিক আছে, এখন আমরা শিখতেছিলাম, তার আগে আমি HTML5 স্ট্রাকচারটা নিয়ে আসি। এটা গতকালকে দেখিয়েছিলাম আপনাদেরকে কীভাবে নিয়ে আসতে হবে। এখানে আমাদের আজকে হচ্ছে HTML লাস্ট পার্ট। HTML লাস্ট পার্ট, ওকে। এটাকে আমি ফায়ারফক্স দিয়ে লঞ্চ করছি। এই তো চলে আসছে HTML লাস্ট পার্ট। তারপরে এখানে আমরা এখন শিখব একটা কোড আছে, সেটাকে বলা হচ্ছে কিউ ট্যাগ। কিউ ট্যাগ মানে কোটেশন টেক্সট। আমরা কোটেশন কি জানি তো, তাই না? চলুন দেখে আসি কিউ ট্যাগ দিয়ে কি হয়। কিউ ট্যাগের মাঝখানে আপনি যদি কোনো লেখাকে রাখেন, সাপোজ আমি কিছু লেখা এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি, এখানে কিছু লেখাকে নিয়ে আসতেছি, কন্ট্রোল এস প্রেস করে এখানে এসে রিলোড দিলে দেখেন তো এই যে কোনায় একটা কোটেশন মার্ক আছে, দেখা যায় কোটেশন মার্ক, এখানে একটা কোটেশন মার্ক। কিন্তু আমি যদি এখানে এটা কিউ ট্যাগের মাঝখানে না রেখে পি ট্যাগের মাঝখানে রাখি, তাহলে দেখেন তো এই কোটেশন মার্ক আসে। এখন কি আসছে? এখানে কি কোনো কোটেশন মার্ক আছে? নেই। তাহলে আমাদের যখন কোটেশন মার্ক প্রয়োজন পড়বে তখন আমরা কোন ট্যাগটাকে ব্যবহার করব? পি ট্যাগের পরিবর্তে কিউ ট্যাগ ব্যবহার করব। লেখা কিন্তু একই রকম দেখতে সবকিছু, বাট একটার আগে কোটেশন মার্ক আছে আর একটার আগে কোটেশন মার্ক নেই। তাহলে আমাদের কোটেশন শেষ হয়ে গেল। তারপর আমাদের বিআর ট্যাগ বা ব্রেক ট্যাগ, এটা আমরা শিখেছি। H1 থেকে H6 এগুলো শিখেছি। এরপরে আছে আমাদের স্প্যান ট্যাগ। এরপর আমাদের কি ট্যাগ আছে? স্প্যান ট্যাগ। এই ট্যাগটা আমরা এখন দেখব না, এই ট্যাগটা দেখব, এই ট্যাগটাকে দেখব আমরা সিএসএস যখন করব তখন। এটা আমরা সিএসএস এ দেখব, আমরা আজকেই সিএসএস এ যাব। তারপরে এখানে দেখুন আমাদের ইমেজ ট্যাগ শেষ হয়েছে, আমরা শিখেছি। তারপরে আমাদের এই ট্যাগ শেখা হয়ে গেছে, এই ট্যাগ শিখেছি। তারপরে এখানে আছে দেখেন ইনপুট টাইপ। ইনপুটের যতগুলো টাইপ আছে মোটামুটি সবগুলো টাইপই আমাদের কি শেষ হয়েছে না? জি স্যার, ইনপুট শেষ করেছি। তারপর আছে আমাদের ফর্ম ট্যাগটা মূলত কাজ করে পিএইচপির সাথে। এটা আমরা যখন পিএইচপিতে যাব তখন আমরা এই ফর্ম ট্যাগ শিখব, আপাতত শিখছি না। তারপর চলে আসুন ইউএলএলআই ট্যাগগুলো আমাদের শেখা হয়েছে না? আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। একটা হচ্ছে ইউএল এর ভিতরে এলআই আর একটা হচ্ছে ওএল এর ভিতরে এলআই, তাই না? অর্ডার লিস্ট আর নন অর্ডার লিস্ট, এটাও শেষ হয়েছে। ওকে, তারপর আমাদের আছে সিলেক্ট অপশন। সিলেক্ট আলাদা একটা ট্যাগ, অপশন আলাদা একটা ট্যাগ। সিলেক্ট অপশন শেষ হয়েছে আমাদের। আমরা ডেট অফ বার্থ তৈরি করেছিলাম সিলেক্ট অ্যান অপশন দিয়ে। অনেকগুলো অপশন থেকে সিলেক্ট করা যায়, অথবা সিলেক্ট করা যায় অনেকগুলো অপশন থেকে, তাই তো? ওকে, তারপর গতকালকে আমরা শিখেছিলাম টেবিল ট্যাগ, টেবিল হেডার, টেবিল ড্র অ্যান্ড টেবিল ডাটা। টেবিল হেডার, টেবিল ড্র, টেবিল ডাটা। তারপর আছে আমাদের ভিডিও অ্যান্ড অডিও, এটাও শেষ হয়েছে। তারপর আছে আমাদের আই ফ্রেম ট্যাগ শেষ হয়েছে না আমাদের গতকালকে? শেষ হয়েছে। তারপরে এখানে দেখুন একটা ট্যাগ আছে, সেটাকে বলা হচ্ছে কমেন্ট ট্যাগ। চলুন কমেন্ট ট্যাগ আসলে কি একটু চেক করে দেখে আসি। কন্ট্রোল এস প্রেস করে নিয়ে এই জায়গাতে আমরা চেক করব।
রিলোড দিলাম। এখানে দেখুন এখানে আমাদের দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে কিউ ট্যাগ, একটা হচ্ছে পি ট্যাগ। তো তাহলে চলুন যে কোনো একটা ট্যাগকে আমরা কমেন্ট ট্যাগের মাঝখানে রাখি। আমি এখানে রাখছি আমাদের কমেন্ট ট্যাগ, লেস দেন গ্রেটার দেন আশ্চর্যবোধক চিহ্ন হাইফেন 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 হাইফেন। দেখেন তো লেখাটা কেমন যেন হয়ে যাচ্ছিল, তাই না? এটা হচ্ছে এমন এক প্রকার ট্যাগ যেটা দিয়ে আপনি কমেন্ট করে রাখবেন। কি কমেন্ট করে রাখবেন? সাপোজ এই যে আপনার এই যে নিচের যে ট্যাগগুলো এখানে আপনি লিখে দেন, এখানে কিউ অ্যান্ড পি ট্যাগের কাজ করা হয়েছে, কন্ট্রোল এস প্রেস করলাম। আমি কিন্তু এখানে একটা ট্যাগ করেছি এবং লিখেওছি, কিছু একটা জিনিস লিখেছি। এখানে রিলোড দিলে দেখেন তো সেই লেখাটা দেখা যায়? না স্যার, দেখা যায়। কমেন্ট হচ্ছে এমন একটা ট্যাগ যে ট্যাগের মাঝখানে আপনি যা কিছু রাখবেন সব কিছুকে কি সে হারিয়ে ফেলবে। সেটা মাত্র কোডিংয়েই দেখা যাবে, বাট এটা আপনি যখন ফন্টেন্টে ভিউ করবেন তখন সেটাকে দেখা যাবে না। তাহলে আমার লেস দেন গ্রেটার দেন এবং মাঝখানে হাইফেন। এখন এইটাকে যদি আমি এনে লেক্স এখানে ছেড়ে দিই, দেখেন পুরো কিউটেকটার কালারটা চেঞ্জ হয়ে গেল। তার মানে কিউটেকের যে লেখাটা এটাকে আমি হাইড করে ফেললাম। দেখুন কিউটেক হাইড হয়ে গেল, বাট কোডিংয়ে কিন্তু আছে, কোডিংয়ে কিন্তু সে আছে, বাট কিন্তু ফন্টেন্টে সে শো করতেছে না, এখানে সে শো করতেছে না, ভিউ অপশনে সেটা শো করছে না, ভিউ অপশনে সেটা কি শো করছে না। তো এইরকম কমেন্ট ট্যাগ হচ্ছে এরকম, যেটা আপনাদের কাজে লাগবে যখন আপনারা একটা অনেক 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 কোডিং আপনারা করে ফেলবেন। এখানে আপনার কোডিং করতে করতে একদম 2-3 কিলোমিটার চলে গেছেন, তো এখানে আপনাকে বিভিন্ন মন্তব্য করে রাখতে হবে। মন্তব্য কেমন? মন্তব্য করতে হবে এমন যে এখান থেকে হেডার অপশন শুরু, এখান থেকে হেডার শুরু, এখান থেকে ফুটার শুরু, এখানে আপনার স্লাইডার শুরু শেষ, এখানে আপনার একটা সেকশন শুরু হয়েছে শেষ হয়েছে, বিভিন্ন মন্তব্য করে রাখতে হবে আপনাকে। এই মন্তব্যগুলো শুধুমাত্র যারা কোডিংয়ের কাজ করে, যারা ডেভেলপার, শুধুমাত্র তারা দেখবে, বাকিরা দেখবে না। এটা শুধুমাত্র কারা দেখবে? যারা ডেভেলপার আছেন শুধু তারা দেখবে, বাকিরা কেউ দেখবে না। ঠিক আছে? এক মিনিট। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কমেন্টে কি, কমেন্টে কেন কাজ, কখন কিভাবে কাজ করে, ঠিক কি না? তারপরে আমরা এটাকে কেটে দিলাম, কমেন্টে শেষ হয়ে গেল, কমেন্টেকের পালা। একটু কমেন্ট ট্যাগটাকে কেটে দিলাম, বাট এখানে আমার দুইটা ট্যাগ আছে, তাই না? তো এখানে দুইটা ট্যাগ আপাতত থাকুক, দুইটা ট্যাগই একটু জুম কমিয়ে নিই। তারপরে দেখুন এখানে আপনাদের একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে কী বলা হচ্ছে? বাটন ট্যাগ। বাটন ট্যাগ। তো চলুন আমরা বাটন ট্যাগটা শিখি। বাটন আমরা জানি, বাটন ট্যাগের আগেও দেখেছি, তারপরও আবার দেখছি। বাটন আমরা ইনপুট টাইপ সাবমিট দিয়েও করতে পারি। বাটন ট্যাগ, বিইউ, বাটন ট্যাগ শুরু এবং শেষ। কন্ট্রোল এস প্রেস করে এই বাটনের ভিতরে যখন আপনি রিলোড দিবেন, দেখেন এখানে একটা বাটন বাটন অপশন আসতেছে, দেখা যায়, হালকা একটু দেখা যায়, তাই না? তো আপনি যখন এখানে একটা কিছুকে লিখে দিবেন, সাপোজ শপ নাও, ক্রয় করো, দেখেন তো বাটন হয়েছে। ইনপুট টাইপ সাবমিট যেভাবে করেছিলাম সেইভাবে বাটন হয়েছে না একটা? এই বাটন আমরা আরও অনেক আছে বাটনের ভিতরে। এই বাটন ট্যাগ যখন ব্যবহার করবেন, এই বাটনের ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারবেন, এই বাটনের ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারবেন। ছবি, আমাদের বাটনের পিছনে ছবি থাকে না? এটার পিছনে একটা ছবি থাকে, এটার ব্যাকগ্রাউন্ডে কালার থাকে, গ্রেডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, এটার পিছনে নিচে ছায়া থাকে, বিভিন্ন কালার। এগুলো আমরা যখন স্টাইলে যাব। আচ্ছা স্যার, এই বাটনে কি সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে লিংক করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
এটা আমরা আর একটু সামনে শিখব। এটা হচ্ছে বাটন ট্যাগ, এটাকে বলা হচ্ছে বাটন ট্যাগ। হ্যাঁ, বাটনের লিঙ্ক দেওয়া যাবে এখানে। এখানে আমাদের অনেক কাজ আছে, যে এখানে আমরা অনেক অনেক কাজ করব। বাটন ট্যাগ, এটা হচ্ছে বাটন, আমরা সামনে দেখব। তারপরে আপনি আমার এখানে আরও একটি ট্যাগ আছে, লেবেল ট্যাগ। লেবেল ট্যাগ শেষ করেছি আমরা, তাই না? লেবেল ট্যাগ শেষ হয়েছে, মনে আছে আপনাদের? লেবেল ট্যাগ, লেবেল ট্যাগ শেষ হয়েছে। তারপরে দেখেন এখানে কিছু আজাইরে ট্যাগ আছে। আজাইরে ট্যাগ বুঝেন? মানে যেগুলো খুব একটা দরকার পড়ে না, যেগুলো খুব একটা দরকার পড়ে না, তারপরও আমরা শিখব। হ্যাঁ, তারপরও আমাদের শিখব। সেখানে দেখুন আছে সাব, সাব মিক্স, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি আমরা জানি? সাব, না স্যার। জানেন না? না, একদম সহজ একটা জিনিস। লেখা নিচে আসবে, রাইট। সাপোজ এখানে সায়েন্স স্টুডেন্ট কারা কারা আছেন? সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আপনারা পানির সূত্র বলেন। H2O। তারপরে বলেন, আরেকটা বলেন। সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4। আরে বলেন। একজন CH4। আচ্ছা, আপাতত এইটুকু থাকুক। হ্যাঁ, এইটুকুই থাকুক। দেখুন এখানে তিনটা সূত্র, তিনটা বসিয়েছি এখানে আপনার লিখেছি। আপনারাই বলুন যে এটা কি আসলে পানির সূত্র বলুন বা যাই বলুন না কেন, এটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু হয়নি, এটা হয়নি। এই টুটা কি নিচে আসবে, এখানে H2SO, হ্যাঁ, এটাও নিচে আসবে, 4ও নিচে আসবে, এবং এখানে CH4, 4টাও নিচে আসবে, তাই আসবে না? কিন্তু এখন তো আমার আসতেছে না, কিভাবে করব? এটাই হচ্ছে সেই ট্যাগের মাধ্যমে করব, সাব। ঠিক আছে, সাব। তাহলে কাকে নিচে নামাতে চাই? এই টুটাকে, তাই না? তাহলে এখানে লেস দেন গ্রেটার দেন, এখানে আপনি বসিয়ে দেন SUB, সাব। এটা লাস্টে এসে আবার শেষ করে দেন, লেস দেন গ্রেটার দেন, এখানে এসে স্ল্যাশ SUB, কন্ট্রোল S। দেখেন তো, এখন যদি এখানে রিলোড দিই, এই দুই নিচে নামছে? নিচে নামছে না? তারপরে এখানে তো একই কাহিনী, লেস দেন গ্রেটার দেন, এখানে SUB, এখানে এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ SUB, কন্ট্রোল S। এখানেও একই কাহিনী, লেস দেন গ্রেটার দেন, এখানে SUB, এখানে এসে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে স্ল্যাশ SUB। এটারও একই কাহিনী, লেস দেন গ্রেটার দেন SUB, এখানে এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ SUB, কন্ট্রোল S। এখন এখানে রিলোড দিলে আপনি দেখবেন সব সূত্র লেখা হয়ে গেছে। কাজ করে? খুবই সহজ, একদম সহজ না? একদম পানির মতো সহজ। আচ্ছা, তারপর আবার নিচে চলে আসলাম। এখানে আর কি আছে একটু দেখে আসি। সুপ। সুপ হচ্ছে সাপোজ আমরা A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার, NB স্কোয়ার হয়েছে না স্যার, A2 প্লাস 2AB প্লাস B2 হয়েছে, এ স্কোয়ার কিন্তু হয়নি। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এখানে একটা BR দিয়ে দেন, যেন নিচে নামিয়ে দেয়। একটু নিচে নামিয়ে দিচ্ছি, এবার ঠিক আছে, তাই না? তো আমি চাচ্ছি এটা স্কোয়ার করব। তো স্কোয়ার করার জন্য আপনাকে যত বিআর ব্যবহার করবে তত কি স্পেস হবে না? জি 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 জি, যত বিআর দিবেন তত গ্যাপ বাড়বে। তাহলে এখানে স্কোয়ারের আগে লেস দেন গ্রেটার দেন কি হবে? SUP,
সুপ, ও সরি কোথায় দিলাম, লেস দেন গ্রেটার দেন এস ইউপি সুপ, এইটার এখানে এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ এস ইউপি 2ab, এটা তো ঠিকই থাকবে, লেস দেন গ্রেটার দেন এখানে এসে এস ইউপি, এখানে এসে লেস দেন গ্রেটার দেন, এখানে এসে আপনার স্ল্যাশ এস ইউপি কন্ট্রোল এস। এবার যদি এখানে এসে রিলোড দেন, দেখেন তো এখন স্কোয়ার স্কোয়ার লাগে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। খুব বেশি কঠিন, খুব বেশি কি কঠিন? না স্যার। একদম ইজি অ্যান্ড সিম্পল, তাই না? ওকে, জি স্যার। আর আর কি থাকলো বাকি? ডেলট্যাগ, ডেলট্যাগ শিখেছি আমরা, ডেলট্যাগ শিখেছি না, যে ক্রস করে একটাকে কেটে দেওয়া হয়। জি স্যার, প্রথম দিনই শিখছি। প্রথম দিনই আমরা শিখেছি। তারপর একটা আছে, এটাকে কি বলা হচ্ছে? ব্লক কোড। চলুন ব্লক কোডটা শেষ করি। লেস দেন গ্রেটার দেন ব্লক কোড যদি আপনি ব্যবহার করতে চান, একটু এই লেখাটাকে কপি করি, কপি করে এখানে বসাবো ব্লক কোড বি এ ডেল্টাটা আরেকবার একটু দেখিয়ে দেন স্যার। ডেলট্যাগ, আচ্ছা দেখাচ্ছি। ব্লক কোড শুরু, লেস দেন গ্রেটার দেন এখানে এসে স্ল্যাশ বি এল ও ব্লক কোড শেষ। এই ব্লক কোডের মাঝখানে আপনি অনেকগুলো লেখাকে রেখে দিলেন, কন্ট্রোল এস প্রেস করে সেভও করে নিলেন, কন্ট্রোল এস সেভ। এখানে এসে যদি আপনি রিলোড দেন, তাহলে দেখুন তো এই একই লেখা আমি এখানে কিউ ট্যাগের মাঝখানে রেখেছি, এখানে কোটেশন আসছে, পি ট্যাগের মাঝখানে রেখেছি, কোনো কিছু আসে নাই। আর যখনই আমি ব্লক কোডের মাঝখানে রাখলাম, সে কী করলো? দুই পাশ থেকে ছেড়ে দিল, এখানেও কিছু অংশ ছেড়ে দিল, এখানেও কিছু অংশ ছেড়ে দিল, দিয়েছে, এখানেও একটু ছেড়ে দিয়েছে, এখানেও ছেড়ে দিয়েছে। বাট এখানে কিন্তু এরা ছাড়েনি, এরা কিন্তু ছাড়েনি, তাই না? তাহলে আমরা ব্লক কোডও শিখে ফেললাম। ব্লক কোড কি? স্পেসটা নাকি স্যার? স্পেসটা। জি 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 স্পেসটা। আচ্ছা আচ্ছা, ডেলট্যাগ, ডেলট্যাগ হচ্ছে এমন একটা পণ্যের দাম ধরুন দেওয়া আছে 200 টাকা, কন্ট্রোল এস। তো আপনি এই পণ্যটাকে এখানে এসে রিলোড দিয়ে লিখলেন 200 টাকা, কিন্তু আপনি চান না এটাকে 200 টাকা না, এটাকে আমি একটু ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট দিয়ে এখানে আমি এটাকে 199 টাকায় বিক্রি করব, 1 টাকা ডিসকাউন্ট, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। ঠিক আছে, তাহলে এই 200 টাকাকে কেটে দিতে হবে না? আমরা কি বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখতে পাই, ঠিক না? বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমরা এরকম দেখতে পাই যে একটাকে কাটা থাকে, হ্যাঁ, আরেকটার মূল্য দেওয়া থাকে। তো এইভাবে আমরা কিভাবে কি করতে পারি, এটা এখন আমরা দেখব। 1 মিনিট। এটাকে আমরা দেখব, এইটাকে আমি ডেলট্যাগের ভিতরে রেখে দেব, ডিইএল, ডেলট্যাগ শুরু এবং শেষ। এই 200 টাকাকে আমি যদি এখন এটার মাঝখানে বসিয়ে দিই, ডেল মানে ডিলেট, এই যে দেখেন কেটে দিয়েছি, 200 টাকা কাটা, 199 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য 1 টাকা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। তারপরে আমরা আরেকটু এই দিকে আসি। এখানে দেখুন ব্লক কোড শেষ হলো, এখানে আছে এবিবিআর। এবিবিআর মানে অ্যাব্রিভিয়েশন, মেক এ অ্যাব্রিভিয়েশন। তো এবিবিআর ট্যাগ দিলে কি হবে তার আগে একটু দেখে আসি আমরা। শর্ট অপশন অবশ্যই আসবে, কিভাবে দেখাবো একটু প্ল্যান করি, দাঁড়ান। এখানে আমরা নর্মালি একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ নিয়ে আমরা বলে দিলাম যে আমরা সবাই ডাব্লিউপি ডেভেলপার এইটুক লেখা, কন্ট্রোল এস।
এখানে এসে রিলোড দেন, লেখা আসছে আমরা সবাই ডাব্লিউপি ডেভেলপার মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বুঝিয়েছি। এখানে আমি ডাব্লিউপি ডেভেলপার হয়ে গেছি। তো এখানে কিন্তু পুরো লেখাটা আসতেছে না, আমি এখান থেকে একটু লেখা কমাই। মাঝখানে তুলে নিই। আচ্ছা দেখেন আমরা সবাই ডাব্লিউপি ডেভেলপার হয়ে গেছি, কিন্তু এখানে দেখুন এই ডাব্লিউপি ডেভেলপার এটা কি ফুল অংশটা দেখাচ্ছে, পুরো লেখাটাকে কিন্তু আপনাকে দেখাচ্ছে না। তো আমি এমন একটা সিস্টেম এখানে করব যেন আমার এই পুরো লেখাটাকে ফুল মিনিংটা আমাকে বলে দেয়, আমাকে ফুল মিনিংটা বলে দেয়। তাহলে চলুন এখানে সেই ট্যাগটার নাম হচ্ছে এবিবিআর ট্যাগ বা মেক অ্যাব্রিভিয়েশন লেস দেন গ্রেটার দেন ABBR শুরু, এখানে এসে শেষ, লেস দেন গ্রেটার দেন এখানে এসে ABBR, অবশ্যই এখানে একটা স্ল্যাশ হবে। তাহলে এইটুক করে দেওয়াতেই কিন্তু কোনো কিছু হবে না, খুব বেশি ফায়দা হবে না আমাদের। দেখুন একদম স্বাভাবিক সব কিছু আছে, বাট এখানে যখনই আসবো তখনই এটা দেখাবে। এটার জন্য আপনাকে টাইটেলে বলে দিতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, TITLE টাইটেলের মধ্যে আপনি বলে দিবেন যে এটার মিনিংটা কি। আসলে মিনিংটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, WORD ওয়ার্ডপ্রেস PRESSDEVELOPER ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কন্ট্রোল S সেভ করে নিলাম। নিয়ে এখানে এসে যদি রিলোড দেন, যখনই এখানে নিয়ে যাবেন তখনই বলতেছে এটার ফুল মিনিংটা বলে দিচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। দেখতে পাচ্ছেন আমরা এরকম পাই না অনেক সময়, কোনো একটা জায়গায় এরকম হোভার করলে ওটার মিনিংটা বলে দেয়, এখানে হোভার করলে এটার মিনিংটা বলে দেয়। এখানে যখনই যাচ্ছি তখনই কি আমাকে মিনিংটা বলে দিচ্ছে। আমরা আরেকটু সহজে যদি বুঝি যে আমরা সবাই যে কোনো একটা ট্যাগ ওখানে পি ট্যাগের মাঝখানে রাখছি, আমি ট্যাগের মাঝখানে রাখলাম না, লিখতে তো হবে কোনো না কোনো ট্যাগের মাধ্যমে অবশ্যই, এটা আপনারা সবাই জানেন। যে আমরা মাইক্রোফোনটা একটু মিউট হয়ে যান, সবাই FB চালাতে পারি, আমরা সবাই কি FB চালাতে পারি। এখন FB মানে কি, FB বলতে আমরা কি বুঝি, FB বলতে আমরা ফেসবুক বুঝি, তাই তো। FB বলতে আমরা ফেসবুকটাকে বুঝি। এখন তাহলে এটাকে আমি বলে দিব কিভাবে, ঠিক এখানে ABBR ট্যাগ শুরু করব এবং শেষ করব, এটার মাঝখানে আমি FBটাকে বসিয়ে দেব, তাই না, কন্ট্রোল S, এবং এই টাইটেলের মাঝখানে আমি বলে দেব এটার মানে হচ্ছে FACE ফেসবুক, কন্ট্রোল S। এখন যদি এখানে এসে আপনি রিলোড দেন, দেখেন তো FBর ওখানে মাউসটা নিয়ে গেলেই কি আপনাকে বলে দেয় যে এটার মানে হচ্ছে ফেসবুক। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? তাই না, ওকে ধন্যবাদ। তারপরে দেখুন এখানে আরেকটা ট্যাগ আছে অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগ আসলে খুব বেশি কিছু না, অ্যাড্রেস ট্যাগ একদম সহজ জিনিস। সাপোজ ধরুন আপনি যদি একটা ট্যাগ এখানে লেখেন, এখানে একটা ট্যাগ লিখলেন, সাপোজ আপনি পি ট্যাগের মাঝখানে রাখলেন, লেস দেন গ্রেটার দেন সরি পি ট্যাগের মাঝখানে আপনি একটা অ্যাড্রেস লিখুন, দিলাম হচ্ছে কে বড় হাতের কে দিলাম, কমা 213/D, তারপরে হচ্ছে UTTAR উত্তরা ঢাকা 1230, কন্ট্রোল S। লেখাটাকে কেমন দেখাচ্ছে, নর্মাল স্বাভাবিক অন্য সব লেখার মতো, তাই না। তো এটাকে আপনি যদি, এটা তো একটা অ্যাড্রেস, এটা একটা কি ঠিকানা, ঠিকানা কি একটু ভিন্ন রকম হয় সবসময়, আপনারা জানেন ঠিকানাটা হয় একটু আপনার ওটাকে কি বলে, মানে একটু বাঁকাতেরা লেখা হয় আর কি, আমরা যেমন ওই যে ইটালিক ফন্ট হয় আর কি। তো এটা করার জন্য আপনাকে যেটা একটা ব্যবহার করতে হবে সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। যখন আপনি অ্যাড্রেস ট্যাগের ভিতরে এই লেখাটাকে বসাবেন, দেখবেন দুইটা লেখার মাঝখানে সামান্য একটু ভিন্নতা আছে, বেশি কিছু নেই, সামান্য একটু, কন্ট্রোল S। দেখেন তো একটু ইটালিক হয়ে গেছে না লেখাটা। তার মানে আমরা যখন কোনো ঠিকানা লিখবো, তখন এটাকে কোন ট্যাগের মাঝখানে লিখবো,
অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখব। আমরা তখন আর পি ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ বা কিউ ট্যাগ, যাই ট্যাগ যত ট্যাগই আছে এগুলোর ভিতরে আমরা কি করব না, লিখব না। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আর একটা ট্যাগ এখানে আছে, সেটা হচ্ছে বিডিও, মেক এ বাই ডিরেকশনাল টেক্সট। এটা খুব মজার একটা টেক্সট, হ্যাঁ, মেক এ বাই ডিরেকশনাল টেক্সট, বিডিও। এখন একটা মজার জিনিস, সাপোজ আপনি, যারা আপুরা আছেন তারা বয়ফ্রেন্ডকে, যারা বয়ফ্রেন্ড মানে ভাইয়েরা আছেন তারা গার্লফ্রেন্ডকে একটা চিঠি দিলেন, আজ সন্ধ্যায়, এটা একটা পি টেকে বসাই, হ্যাঁ, একটা পি টেকে বসাই, আজ সন্ধ্যায়, সন্ধ্যা কয়টা, 7টার সময়, তাই না, 7টার সময় কদমতলায় দেখা করবা, একটা লেখা দিয়ে দিলাম, একটা চিঠি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমি সেভ করে রেখে এই চিঠিটাকে যদি আমি সরাসরি প্রেরণ করি, তাহলে কি যখন বাসায় পাঠাইলাম, বাসায় পাঠানোর পরে কি সবাই চিন্তা করবে, মা বাবা ভাই বোন আরও যারা আছে তারা সবাই বলবে এই যে খবর হয়েছে, ঝামেলায় পড়ে যাব না আমরা। তাহলে এমন একটা কথা আমরা যদি একটু ঘুরিয়ে পিছিয়ে লিখি, তাহলে কি আমরা তো সচরাচর তাই করি, তাই না। একটু মিউট হয়ে যান, দয়া করে মিউট হয়ে যান, কে যেন শব্দ করছেন, জাহিদ ভাই আপনি মিউট হয়ে যান, তারপরে মিথুন সরকার মিউট হয়ে যান। দেখুন আমি একটা চিঠি দিলাম কোনো এক ব্যক্তিকে, তো এখানে এটা কিন্তু সরাসরি সবাই দেখতে পাচ্ছে। তো আমি চাই না যে এই লেখাটা সবাই দেখতে পাক, এটিকে আমি একটু হাইড করে রাখতে পারি। কিউ ট্যাগের মাঝখানে রাখলেন, কিউ ট্যাগের মাঝখানে রাখলে তো কেউ দেখবে না, তাহলে এমন একটা ট্যাগের মাধ্যমে রাখবো যেখানে লিখলে, যেভাবে দিলে এটা কেউ আর বুঝতেই পারবে না এই লেখাটা, সেটাকে বলা হচ্ছে ভিডিও ট্যাগ বা বাই ডিরেকশনাল টেক্সট, হ্যাঁ। এখন আপনি যদি এটাকে বিডিও, মানে এই ভিডিও কিন্তু সেই ভিডিও না, হ্যাঁ, ভিডিও ট্যাগের মাঝখানে আমি রাখতে চাচ্ছি এটাকে, এই পুরো লেখাটাকে ধরেন কন্ট্রোল সি, আপাতত এখানে রাখুন, কন্ট্রোল এস, তারপরেও দেখবেন কোনো পরিবর্তন নেই, আছে না, যা আছে তাই আছে, আজ সন্ধ্যায় কদমতলায় দেখা করবা। এখন আপনি ডিরেকশন চেঞ্জ করে দিবেন, কিভাবে করবেন, ভিডিও ট্যাগের ডিরেকশন চেঞ্জ করে দিতে হয়, খুব সহজে ডিরেকশন চেঞ্জ করা যায়। আপনি তাকে এই যে দেখুন ডিরেকশন DIR একটা আলাদা অ্যাট্রিবিউট বসানো আছে, এখানে আপনি বলে দেন রাইট টু লেফট, RTL, রাইট টু লেফট, কন্ট্রোল এস। এখন দেখেন তো এটা পড়া যায় কিনা, এটা পড়ে একটু শোনান, কে শোনাবেন, মিঠুন সরকার ভাই আপনি শোনান, এই পড়াটাকে শোনান, এটা কি লিখছি আমি। আজ সন্ধ্যা 7টার সময় কদমতলায় দেখা করবা। নিচেরটা পড়েন, নিচেরটা পড়েন, নিচেরটাই তো স্যার, এই যে উল্টে রয়েছে স্যার, উল্টা, আপনি উল্টা আজ আপনি আইলেট মদক ইউমস রেড 7 আইটেমস। বাকিরা কি কেউ কিছু বুঝেছেন এটা কি আসলে? আমি যদি এই লেখাটাকে হাইড করে রাখি, এই লেখাটাকে হাইড করে রাখলাম, আমি এটাকে এটাতে আমি হাইড করে দিলাম, হ্যাঁ, এটাকে আমি হাইড করে দিলাম, এখন তো কেউ পড়তে পারবে না, এখন তো উপরে চিঠিটা নাই, খোলা চিঠিটা নাই, আমি তো খোলা চিঠি পাঠাই নাই, এখন এটা কেউ পড়তে পারবে, এটা কি লেখছে, পড়বে আর বকা দিবে, ধরতে পড়বই না, যা মন ধরে তাই লেখুক, আয়না দিয়ে পড়তে হবে, আয়না দিয়ে, ঠিক আছে, আয়না দিয়ে পড়লে সঠিকভাবে দেখতে পারবেন। তো যাই হোক, এরকম অনেক লেখাও আছে, আপনাদেরকে লিখতে হবে, লেখা লাগতে পারে, এগুলোর জন্য এগুলো নাম দিয়েছি আমি আজাইরে ট্যাগ, হ্যাঁ, খুব বেশি কাজে লাগে না। আর এখানে দেখুন আর কিছু ট্যাগ আছে, বার্ড, এটা আপনার কম্পিউটারের জন্য, এগুলো সবগুলো পিএইচপিতে লাগবে, আপাতত লাগবে না, কারণ এগুলো দেখাতে হলে আপনাদের পিএইচপি দিয়ে দেখাতে হবে, হ্যাঁ, তাই এগুলো আমি দেখাচ্ছি না। এখানে কিছু সিম্বল আছে, মেক সিম্বল,
সিম্বল ট্যাগ, তারপরে এখানে আপনার হেডার, ফুটার, ন্যাব, আর্টিকেল, মেইন, এগুলো আমরা সামনে পাবো। হ্যাঁ, এগুলো আমরা সামনে পাবো, সামনে শিখবো। তারপর আছে সিএসএস। তার আগে আপনাদের আরও একটা ট্যাগ আমি একটু দেখাই। আমাদের অনেক সময় কপিরাইট লেখা থাকে না, কপিরাইট, কপিরাইট এরকম একটা লেখা থাকে, বাট কপিরাইটের পরে এখানে একটা ব্রেকেট থাকে, কন্ট্রোল এস, কপিরাইট লেখা থাকলেও, এক সেকেন্ড লেখা কমিয়ে দিই, এগুলো দরকার নেই, ছাতা মাথা, বাটনটা থাকুক, বাটনটাকে একটু দেখাই দেব। আচ্ছা, এই যে কপিরাইট, তো কপিরাইটের পরে কি থাকে, একটা ছোট্ট একটা যেরকম একটা একটা বক্সের মতো থাকে, সরি, ছোট্ট একটা বক্সের মতো থাকে, এবং এখানে লেখা থাকে সি, এরকম একটা সি লেখা থাকে। সি দিলে আমরা কি বুঝি, এটা কপিরাইট সাইন, তাই না? তো এগুলোকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় এন্টিটিস। কি বলা হয়? এগুলোকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় এন্টিটিস। হ্যাঁ, তো এন্টিটিস কিভাবে করব, আপনি সরাসরি একটু ইয়েতে চলে যান। এন্টিটিস কি নাম? না না না, এন্টিটিস হচ্ছে কিছু ফরম্যাট, আমি দেখাচ্ছি, w3schools.com। এন্টিটিস কিছু সিম্বল আছে। হ্যাঁ, HTML entities, এক মিনিট, HTML entities, entities, সার্চ দেন, এই তো আমাদের HTML এন্টিটিস। দেখুন এখানে কিছু সিম্বল আছে, নন ব্রেকিং স্পেস, এন্টিটিস নেম, লেস দেন, এটা একটা এন্টিটিস, গ্রেটার দেন, এটা একটা এন্টিটিস, তারপর হচ্ছে ডাবল কোটেশন মার্ক, এটা আরেকটা এন্টিটিস। এখানে কপিরাইটের এন্টিটিসটা দেখুন, এই যে এন্টিটিস, এন্টিটিস লেখার নিয়ম হচ্ছে আমরা যেরকম ট্যাগ লিখি কিভাবে, সাপোজ এখানে কপিরাইট 2021, আমাদের ওয়েবসাইটের নিচে কিন্তু লেখা থাকে এগুলো, তাই না? তো এটা নর্মালি থাকবে হচ্ছে আপনার একটা পি ট্যাগের মাঝখানে, বা H1 ট্যাগ, বা যেটা আপনি দেন না কেন, একটা পি ট্যাগের মাঝখানে মূলত এই লেখাগুলোকে থাকবে। এখন আপনি যদি এরকম একটা সিম্বল আনতে চান এটার মাঝখানে, তখন আপনাকে এন্টিটিস ব্যবহার করতে হবে। মেইনলি এন্টিটিস হচ্ছে এটা সিম্বল, একটা সিম্বল, রাইট, একটা সিম্বল। তো দেখুন এখানে আমি এন্টিটিস বসাবো, এন্টিটিস বসানোর নিয়ম হচ্ছে ডলার সাইন, সেমিকোলন, ডলার সাইন অ্যান্ড সেমিকোলন, এটা হচ্ছে এন্টিটিস লেখার নিয়ম। তো এখানে আপনি যদি এই কোডটাকে বসিয়ে দেন, এই যে দেখেন যাদের এখানে একটা কোড আছে, লেখা আছে শুধুমাত্র কপি, COPY, আপনি যদি এটার ভিতরে বসিয়ে দেন ডলার সাইন এন্টিটি, সরি ডলার সাইন না, ডলার সাইন এন্ড সাইন, এন্ড চিহ্ন দিন আমরা এন্ড, সেই এন্ড সাইন, COPY, কপি, কন্ট্রোল এস। এখন যদি এখানে এসে আপনি রিলোড দিয়ে দেখুন, একটা কপিরাইট সাইন আসছে, দেখছেন সিম্বল আসছে, এরকম আপনি এন্টিটিস আনতে পারবেন। এগুলো আপনাদেরকে লাগবে যখন আপনারা কোডিংয়ের কাজ করবেন, এন্টিটিস লাগবে। তারপর দেখুন এখানে পাউন্ডের একটা আছে, এন্টিটিস আছে, আপনি এটা বসাতে পারেন যে কোনো জায়গায়, এখানেই আপাতত বসান, দেখেন পাউন্ড সাইন আসবে এখানে, এই তো দেখুন পাউন্ডের সাইন আসছে। তারপরে আপনি যদি যান এখানে এই যে রেজিস্টার্ড মার্ক থাকে না, রেজিস্টার্ড মার্ক, এটাও আপনি দিতে পারেন। এগুলো অনেক অনেক সময় কাজে লাগবে আপনার। এটাকে যদি দেন দেখুন এই যে আসে, দেখছেন আসছে, একদম সহজ। এখানে এন্টিটিস আছে, আপনি চাইলে যে দেখুন এন্টিটিসের কিছু এন্টি নাম্বার আছে, আপনি চাইলে নাম্বারও ব্যবহার করতে পারেন। সাপোজ কপিরাইটের এই নাম্বারটা বসাই যদি আমি, স্যার এই মার্কগুলো তো মানে সিম্বলগুলো তো অনেক সময় কিবোর্ডের মধ্যেই থাকে, ওখান থেকে দেওয়া যাবে না? আপনি সব দিতে পারবেন না, সব জায়গায় দিতে পারবেন, এরকম লাগবে অনেক সময়। হ্যাঁ, এগুলো তো মানে আপনি তো পোর্ট করে আনতেছেন না, এখন এগুলো তো দেখা যায় আমাদের কিবোর্ডের মধ্যে, ইমোজের মধ্যে অনেক সময় থাকে। হ্যাঁ, থাকে সিম্বল এখান থেকেও তো দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে।
যখন এখানে দিতে পারবেন না তখন আপনাকে এন্টিটিস ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। এবং এখানে এন্টিটিস অনেক আছে, যা সবগুলো আপনার ইয়েতে নাই। হ্যাঁ, এটাই না শুধু, আরও অনেক এন্টিটিস আছে, আরও অনেক। এই যে দেখুন, এগুলো কিভাবে দিবেন, এটা কিভাবে দিবেন, এটা কিভাবে দিবেন, আরও আছে। নেক্সট পেজে যান, এই যে দেখুন, এগুলো তো আর কিবোর্ডে নাই নাকি আছে? এগুলো কি কিবোর্ডে আছে? না স্যার, এগুলো একটাও নেই। এগুলো একটাও নাই। এগুলো আপনি কিভাবে দিবেন? এগুলোর জন্য আপনাকে তখন এন্টিটিসে যেতে হবে। ঠিক আছে, আপনি যদি এই সবগুলো তো স্যাম্পলটা, আর নাই, কিছু কিছু হ্যাঁ এই জন্যই তো বলছি যে আমি আপনাকে সব দেখাই দিই, রাস্তা দেখাই দিলাম, এখন দৌড়াবেন শুধু। রাস্তা দেখাই দিলাম, এখন শুধু দৌড়াবেন। এখন আপনি যেভাবে পারেন, যদি বলেন সাপোজ আপনার বাসা কোথায় ভাই, আপনার বাসা কোথায় যেন? কুমিল্লাতে না চাঁদপুরে? কার ভাইয়া? আপনার আমার চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, আমার হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুর ঢাকা সন্ধ্যা আসবেন। চাঁদপুর থেকে ঢাকা আসবেন। এখন ঢাকা আসার জন্য আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। চাঁদপুর থেকে ঢাকায় আসবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। তখন আমি আপনাকে বললাম ভাই নৌপথে যাওয়া যায়। তারপরে বললাম ভাই বিমানেও যাওয়া যায়। আপনাদের কুমিল্লাতে কি এয়ারপোর্ট আছে? আছে কিন্তু বিমান আসে না। আচ্ছা, যাই হোক, আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনাদের পরিকল্পনা মন্ত্রী আছে, তারপরে বিমান যাবে না, এটা কোনো কথা হলো? এখন তো অর্থমন্ত্রী, সরি। হ্যাঁ, যাবে, সমস্যা নেই। তারপরে আপনার ড্রোনস আছে, বাস আছে, ট্রেন আছে। তো আমি একটা রাস্তা আপনাকে বলে দিলাম যে এইভাবে আপনি যেতে পারেন। হ্যাঁ, বলে দিলাম। তারপর আপনার কি কাজ? এখন আপনার কাজ হচ্ছে আপনি বিমানে যাবেন, হেঁটে যাবেন, রকেটে যাবেন, না কিসে যাবেন, এটা আপনার কাজ। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, এখন আপনি যেভাবে খুশি সেভাবে যেতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এর সাথে সাথে আমাদের HTML এর বিদায় অনুষ্ঠান শেষ হয়ে গেল। আপনারা একটু দোয়া দরুদ পড়ে নেন, যেন আমরা সামনে আরও ভালো দিন আমাদের চোখের সামনে আসে, আমরা আরও ভালো কিছু শিখতে পারি। ঠিক আছে? স্যার মার্কিউটাও সবাইকে দেখিয়ে দেন। দেখাবো, সামনে সব দেখাবো। ওটা সময় এখনো আসেনি, একটা বাদ পড়বে না, একটি শিশুও বাদ পড়বে না। ঠিক আছে? পোলিও খাওয়া থেকে কোনো সমস্যা নেই। ভাই এত লেটে আসেন কেন আপনারা? একটু তাড়াতাড়ি আসবেন। আর ছাত্রছাত্রী তো আরও দরকার, 35 হয়নি তো। এই যে অনেকে লেটে আসতেছেন। আচ্ছা, ইর্তিজা কবির উপমা, আপনি কি নতুন আসছেন আজকে? না, আমি তো ফার্স্টের দিনই ছিলাম, সরি সেকেন্ড দিন থেকে করতেছি। ও, আপনার তো হাজিরা আমি একদিনও পাইলাম না। আর ছিলাম না রে, ছিলাম না। পরে পরে দেখছি আমি ক্লাস। আসসালামু আলাইকুম স্যার, আমার একটু দেরি হয়ে গেল স্যার। কেন দেরি হইল ভাই? স্যার আসলে আমি মানে জব করি তো, তো আমি আর কি সকালবেলায় লেট হয়ে গেছি জবে, তাড়ায় ছিলাম তো, সেজন্য আর কি ঢুকতে দেরি হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে Sorry, বলি। sir. জি, ওকে। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা একটা সরকারি কোর্স, ফ্রি কোর্স, এখানে হয়তো বেশি কিছু শেখানো হবে না, বা যাও শিখবো, এটা দিয়ে আসলে কোনো কাজ হবে না, এরকম অনেকের মনে ধারণা আছে। এবং বিভিন্ন মহল থেকে অনেকে অনেক কিছু শোনেন, সরকারি জিনিস মানে ওটার কোনো দাম নাই, ওটার কোনো মূল্য নাই, ওটা এমনি। তো এই জাতীয় যদি কোনো ধারণা আপনাদের মনে পোষণ করে থাকেন বা থাকে, ওটা ঝেড়ে ফেলে দেন। অন্য সব ব্যাচের চেয়ে অন্যান্য ট্রেনাররা কি করছে না করছে আমি জানি না, বা এলইডিপির আগের কোনো ভাঙা রেকর্ড আছে কিনা তাও আমি জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই ব্যাচ নিয়ে আমার 5ম ব্যাচ শুরু হয়েছে, 5টি ব্যাচ অলরেডি রানিং। আমার 5টি ব্যাচের স্টুডেন্টরা মার্কেট প্লেসে ইনকাম করছে। তাহলে আমি যদি এই কোর্সের মাধ্যমে, এলইডিপির মাধ্যমে যদি তারা কিছু নাই শিখলো, তাহলে তারা ইনকাম করে কীভাবে? আর আপনারা জানেন যে আপনারা যদি ইনকাম করেন তাহলে কি আমাকে দিবেন? সেখান থেকে তো 1 টাকা আমাকে দিবেন না। এখানে আপনার 1 টাকা খরচ হচ্ছে না, কোনো শ্রম লাগছে না, কোনো কিছু করতেছেন না। আপনি ঘরে বসে, আপনার বাসায় বসে, শুয়ে বসে থেকে ঘুমিয়ে ক্লাস করতে পারতেছেন। তারপরেও আপনারা ক্লাস করতে চান না। আরে ভাই, এটা তো আপনাদের জন্য। আপনারা আমাকে ফোর্স করবেন, আপনারা আমাকে তাড়া দিবেন, স্যার এটা দেখান, স্যার ওটা দেখান, স্যার লেট করলেন কেন, স্যার স্যার এটা এত তাড়াতাড়ি ছুটি দিলেন কেন, স্যার এখানে 10 মিনিটের বিরতি 20 মিনিট দিলেন কেন,
হ্যাঁ, তারপরে স্যার আপনি 10 মিনিট লেটে আসলেন কেন, স্যার আপনি অ্যাসাইনমেন্ট নিলেন না কেন, এই তারা আপনারা দিবেন, এই তারা কেন আমাকে দিতে হবে? সরকারি স্কুলের ছাত্র স্কুলে গিয়ে স্যারকে বলে স্যার এটা দেখান, ওটা দেখান, এটা দেখান, ওটা দেখান, আর স্যার বলে বেটা দূরে যা, পারবো না, হ্যাঁ সময় নাই, এই আছে সেই আছে। সেখানে আমি উল্টা আপনাদেরকে চাপ দিই, প্রেশার দিই, আর আপনারা দৌড়ের উপরে থাকেন, উল্টা আমাকে বলেন স্যার দূরে যান। এটা কেন ভাই? থ্যাংক ইউ। এটা 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 আপনাদের কাছে আশা করি না, আপনারা এখান থেকে ভালো কিছু আশা Sorry. করবেন অবশ্যই। স্যার ইনশাআল্লাহ না স্যার, নেক্সট টাইম আমরাই তারা দিব স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চাই আপনারা তারা দেন, হ্যাঁ আপনারা সবাই মিলে থাকবেন, সবাই মিলে তারা দিবেন দৌড়ের উপরে। আমি দৌড়ের উপরে থাকবো, আপনাদের দেখে ভয় জি পাবো। স্যার ইনশাআল্লাহ এখানে স্যার। উল্টা আপনারা আমাকে দেখে ভয় পায় দৌড়ান। এক স্টুডেন্ট মেসেজ দিতে, স্যার আপনাকে মেসেজ দিতে ভয় করে কেন? আমি কি ভাগনা ভাল্লো? আমি কি ভাগনা ভাল্লো? জি স্যার। ফ্রেন্ড জয়েন দিছে একটু আগে, জি আমার একজন ফ্রেন্ড জয়েন দিছে। আচ্ছা আচ্ছা, তাদেরকে গ্রুপে অ্যাড করে দেন, শুধু গ্রুপে অ্যাড করে দিবেন, গ্রুপে অ্যাড করে দিয়ে আমাকে মেসেজ দিবেন যে স্যার আমি মুখে অ্যাড করেছি। এই শো ভাই আছেন আপনি? হ্যালো আচ্ছা স্যার। নাইমুর শুভ, নাইমুর আরে শুভ। স্যার হ্যাঁ হ্যালো স্যার, এই কাজটা স্যার অন্য কাজে ভাগাভাগি করা যাবে না, ধরো আমি একটা বই কাম দিছি। একজন 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 করে বলেন, একজন করে বলেন, একসাথে সবাই বলে শুনবো না তো। শো ভাই আছেন আপনি? হ্যাঁ